আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা জানেন আমার ছোট্ট একটি কোয়েল পাখির খামার আছে। আমি এইখান থেকে শিখতেছি, পাশাপাশি আমি যতটুকু আমার ভিতরে আছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জানাইতে। আপনারা এখান থেকে যদি নতুনরা কিছু শিখতে পারেন, কেননা আসলে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা নতুনরাই দেখে থাকেন, পুরানো খুব বেশি একটা না। তারপরও দেখতে তোর সমস্যা নেই, আপনারা চাইলে দেখতে পারেন, দেখেন। এতে করে আপনারাও কিছু কিছু জানতে পারবেন অথবা পরামর্শ দিতে পারবেন আমাকে। তো তাই বলেই শুরু করতেছি নতুন আরেকটি ভিডিও। তার আগে একটু কথা বলে নেই, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করতেছি আজকের ভিডিওর বিষয়ে কথা বলবো, সেটা হলো খামারে আমরা যে লিটারটা ব্যবহার করি। লিটারটা আপনারা জানেন, আমি লাস্ট যে লিটারগুলো ব্যবহার করতাম ধানের তুষ। তো ধানের তুষটা আসলে যেই সমস্যাটা করে, ভালোই তো চলতেছিল, কিন্তু এখন শীত চলে আসাতে আর আমার খামারটাও একটু 3 সাইডে টিন দেওয়া, সামনে শুধু নেট দেওয়া, এই জন্য খামারে বাতাস ঢুকতে পারে না, আলো আসতে পারে না। তাই আমার তুষগুলা ভিজে যাচ্ছিলো, মানে যে পানি কিংবা পাখির মলমূত্র এগুলোতে ভিজে যাচ্ছিলো, শুকাইতেছিল না, তাতে করে দুর্গন্ধ হইতেছিল আর খুব ভিজে যাচ্ছিলো। তাই আমি তুষগুলো এখন আর ব্যবহার করতেছি না। আমি এখন নতুন করে যেটা শুরু করছি সেটা হলো আপনার কাঠের গুঁড়ো। তো আপনারা দেখেন কাঠের গুঁড়োটা কিন্তু খুব শুকনো, খুব ভালো থাকে। আমি আজকে অলরেডি গতকালকে এটা দিয়েছি শেষ বিকালের দিকে। তো আজকে তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো দেখেন পাখিগুলো খুব শান্ত সুন্দরের মধ্যে আছে, ওরা আরামে আছে, ওরা ওখানে হাঁটাচলা করতেছে, ওরা খুব দুষ্টামি করতেছে, বেড়াইতেছে। দেখেন ক্যামেরার সামনে ওরা আসতেছে, ওরা খুব দুষ্ট, ওরা খুব ভালো পায়, মানে কেউ খামারে ঢুকলে ওরা খুব মজা পায়, খেলাধুলা করে। তা আসলে পাখির সাথে খেলাধুলা করতে ভালোই লাগে, সময়ই আসলে দেওয়া যায় না, এটা হলো সমস্যা। তা আসলে আমার মনে হয় এই শীতের সিজনে কাঠের গুঁড়োটা ব্যবহার করাই ভালো, কেননা কাঠের গুঁড়োটার খরচটা কিন্তু অনেক কম পড়ে। আমি 1 বস্তা কাঠের গুঁড়ো নিয়ে আসছি মাত্র 130 টাকা, তাও আবার গাড়ি ভাড়া সহ। এতে করে আমি কয়েকদিন ব্যবহার করতে পারবো। আর একবার কাঠের গুঁড়ো দিলে মোটামুটি 8-10 দিন মিনিমাম চলে যাবে, কোনো সমস্যা হবে না। তো আশা করি ভালোই পাইছি। অন্তত আমার মনে হয় ধানের তুষের থেকে কাঠের গুঁড়োটাই ভালো হবে। তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি বিষয়টা। আপনারা একটু মতামত দিবেন, আসলে কি আমি ঠিক কাজ করলাম নাকি ভুল হইলো, আপনারা একটু জানাবেন। তো আপনারা দেখতেছেন আমার পাখিগুলা ইনশাল্লাহ আজকে ও মোটামুটি চলতেছে প্রায় 34 দিনের মতো, 33 দিনের মতো চলতেছে। ইনশাল্লাহ ভালোই আছে, সুস্থ আছে। আপনারা জানেন গতকালকে আমার 2টা পাখি মারা গেছিলো অ্যাক্সিডেন্ট বশত, একটা আসলে জানি না কেন হয়েছিল। তো এছাড়া আর কোনো সমস্যা নাই, খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, ঘোরাফেরা করতেছে, আরামসে আছে। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, আমি যেন ঠিকঠাকভাবে মতো আগে যেতে পারি। আসসালামু আলাইকুম।